তো জানতাম আমরা 5 স্টার হোটেলের শেফেদের হাতে রান্না খাবো। সেটাই তো দুঃখের বিষয় দিদি, রান্নার যা নমুনা দেখতে পাচ্ছি আদৌ খাবার জুটবে কিনা বুঝতেই পারছি না। শানু কি বলছে? ও এই ব্যাপার, ঠিক আছে দাঁড়াও, তোমরা দেখিয়ে দেবো। এই যে কাকা, ও কাকা কোথায় গেলে তুমি? কি কি আরে তুমি এদিকে এসো না। কি 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 হচ্ছে? তুমি উনুন ধরাবে বলে তো আমরা সবাই বসে আছি। নাও। আমি উনুন ধরাবো? এই দেখো কাণ্ড, আরে আমি তো গ্যাসই ধরাতে জানি না। হ্যাঁ হ্যাঁ, আর তোমার বয়স হয়েছে তো আমরা এই মহৎ কাজে হাত দিয়েছি। এই যে অপু, এই দিদি একদম না, কি কথা হয়েছিল? কাকা আজকে নো হেল্প, দিদি একদম যাবে না। বস, চুপচাপ বস। কি হবে এখন কাকা? কাকিমা মা কেউ বাড়িতে নেই, কে বাঁচাবে আমাদের? কেন? আমি তো আছি, আমি তোমাদের হেল্প করব। ইয়েস ইয়েস কি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। তুমি আমাদের দলে এলে কেন? আমরা তো ডাকিনি দলে। হ্যাঁ না, এই পরে পার্টি খাবে না তো? নিশ্চিন্তে থাকো। না না বৌমা, আমাদের তো বৌমা, আরে তুমি কোথায় যাচ্ছ? তোমরা দুটো জোয়ান ছেলে দাঁড়িয়ে রয়েছো, যাও গ্যাসের সিলিন্ডার। হ্যাঁ যাও। এটা কি হলো? আজকে ঠিক হয়েছিল মেয়েরা কোনো হেল্প করবে না। চলো, কোনো হেল্প না। এদিকে এসো। এদিকে না, কোনো পারবে না। পারবে না তো পারবে না, বয়ে গেছে। আমরা কি গোলবাড়িতে খেয়ে আসবো? বুঝুক অন্তত একদিন যে মেয়েরা কত কষ্ট করে রান্নাঘরে গিয়ে। মিস্তি, এই কথাটা কিন্তু তোর মুখে মানায় না। লাস্ট কবে রান্না করছিস? বাবা আচ্ছা রুদ্রদা, মিস্তি নিজে হাতে তোমাকে কোনোদিনও কিছু রান্না করে খাইয়েছে বলো? তাতে কি হয়েছে? আজকে আমি আমার বউকে রান্না করে খাওয়াবো। যাও যাও, লুডো খেলো তো। যাও বাবা। ঠিক আছে। দেখো জুই, দেখো ভালোবাসা কাকে বলে। দেখি বাবা, এটা কিছু দেবে নাকি? আরে এই যে 1 মিনিট, জুই দেখবে কেন? দেখবে তুমি। এদিকে এসো, আমি একা কাজ করবো? হ্যাঁ কাজ করো, এদিকে এসো। বসো। বাহ, আচ্ছা তাহলে জুই আর দোয়েল, আমি আর রাই, চলো দিকে। তাই না, মেজদি চিরকাল চোট্টামা করে আর তারপরেই চেঁচায়। তাই বুঝি? আর নিজে গুটি কাটতে গেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাটতে শুরু করে। আরে বাবা, প্লিজ এই তোর কথা বন্ধ কর, এবার খেলা শুরু হবে। জুই এসো। এসো মানে হেল্প করবে না? আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ তোমাদেরকে। আচ্ছা এই পিকনিকের মেনুটা একটু পাল্টে পুল্টে নিতে পারি না? মেনু চেঞ্জ করে কি হবে? কি হবে? বিরিয়ানি? বিরিয়ানি? না না না, আচ্ছা একটা কাজ করা যায় না? ওই বেশ জমিয়ে একটা খিচুড়ি আর ওই লম্বা লম্বা হ্যান্ডেল আর বেগুন ভাজা। কাকা তুমি একদম চিন্তা করো না, আমরা যা পাকাপোক্ত শেফ, আমাদের হাতের ওই মাংস ভাতি খিচুড়ি হয়ে যাবে। জুই তুমি কি লুডো খেলো? যাও। এই দেখো হাতটা কেটে ফেলো না যেন। এই দেখো। আরে ওই চোখটা তাহলে তুই আর আমি শুরু করি। ওই হাতে আর আমি তাহলে কি আর হবে? করছো রাই? না শ্যাম, এখানে তো রাই নামে কেউ থাকে না, সে তো থাকে বৃন্দাবনে। হ্যাঁ, খোঁজো গিয়েও তাকে সেখানে। আরে চোখ থেকে জল বেরোচ্ছে। হবে খেলো। তুমি দোয়েলের স্বাদের ব্যাপারে কিচ্ছু ভেবো না। সমস্ত বন্দোবস্ত হয়ে যাবে। খালি একদিন সময় করে দোয়েলের বাপের বাড়ি যেতে হবে। হ্যাঁ তো চলে যেও সময় মতো। আমি যাব? এসব কাজে ছেলেরা যায় নাকি? তোমার ছেলের বউয়ের স্বাদ, তুমি যাবে। আমার তো জানো কোথাও যেতে ভালো লাগে না। জানি মীরা, কিন্তু একটা কথা আমাকে বলো, রুদ্রর ওপরে কার অধিকার সবচেয়ে বেশি? তোমারই তো। তুমি ওকে একটু একটু করে বড় করেছো, দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিয়েছো। তুমি যাবে না, এটা হয়? আচ্ছা সে হবে ক্ষণ। আমি বেরোলাম। এসো। ও হ্যাঁ, একটা কি বলবে বলছিলে তুমি তখন? ও হ্যাঁ, আরে কদিন ধরে বলবো বলবো ভাবছি আর ভুলে যাচ্ছি কাজকর্মে। বলছিলাম যে ভিলটা কি তুমি নিয়ে গেছো? আমি নিয়ে যাব বলে কি তোমাকে দিয়েছি? না না তা নয়, ভিলটা কোথাও খুঁজে পাচ্ছি না, তাই জন্য বলছি আর কি। কোথায় যাবে? দেখো ঘরেই কোথাও রেখেছো।
তুমি এখনো এখানে অফিস যাবে না নাকি? চলো, চলো চলো, হ্যাঁ। আসি মা আয় আয়। আচ্ছা এই নিয়ে যা নিয়ে যা। দাও দাও দাও, চট করে দাও, চট করে দাও। আর দেরি করে চলবে না, চলো 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 চলো। আসি। বাবা খাওয়াটা খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সব এই বৌমার জন্য। এই বয়সে কি এত বেশি খাওয়াটা ঠিক বলো? আরে না না কাকা, তুমি তো কিছুই খাওনি। আসল খেলাম আমি আর রুদ্রদা। তাই তা তো খাবে। এই অসাধারণ রান্না তোমরা ছাড়া এই পৃথিবীতে আর তো কেউ খেতে পারলো না। এই তুই তো খুব খারাপ রে, খুব খারাপ। হ্যাঁ ছেলে দুটো এত কষ্ট করে রান্না করলো, কোথায় প্রশংসা করবি তা না ভাই। না না কাকা, ওরকম হয়। হয় না? হ্যাঁ, সারাক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে সমালোচনা করা ছাড়া কোনো এসকেপ রুট থাকে না। মানে কি? কে এসকেপ করলো? দোয়েল আর রুদ্রদা তো? না না বৌদি, আমাদের কথা হচ্ছে। না বৌমা তো এখন দেখছি ওদের দলে। আসলে বাবা ওর ব্যাপারটা কি জানো তো, ও দুদলেই থাকতে চায়, যে কারণে এই মুহূর্তে ও কোন দলে সেটা তো বোঝা যাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। খুব সাবধানে থাকবে সন্দীপ দা, তাই না? লক্ষণ কিন্তু ভালো না। আসলে বৌদি জানে ননদের দলটা বেশি স্ট্রং। বলো বৌদি, তোমরা ছাড়া আমার আর বন্ধু কে আছে বলো? সে কি আমি তো জানতাম তোমার আদরের দেওরে তোমার সব থেকে প্রাণের বন্ধু। আরে সত্যি বেলা তো অনেক হয়ে গেল, ওরা এখনো ফিরছে না কেন? তাও তো বটে। বাবা আপনি একদম চিন্তা করবেন না, সুজন যথেষ্ট ম্যাচিউর হয়েছে, ও থাকলে কোনো অসুবিধা হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আচ্ছা বাবা, আপনি তো একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। কাকা, আপনি বরং ভেতরে কথাটা মন্দ বলো না, বৌমা ঘুম ঘুম পাচ্ছে। যাও যাও। তোমরা কি মানে একটু এখন এই আড্ডাটাই চলবে তো নাকি? হ্যাঁ কতদিন পরে বলো তো? এই দাদা বস না। আয়। একটু গুছিয়ে বসি। ওই যাই বলো কৃষাণু, হ্যাঁ? খাওয়াটা কিন্তু আজকে জমেছে, যে যাই বলুক। হ্যাঁ, ভালোই হয়েছে, কিন্তু আমি একটা কথা ভাবছি। আমি ভাবছি যে জুই, তুমি সত্যি সত্যি বলো যে এখন কি মানে আমাকে আর রাইকে ওই কাবাব মেয়ে হাড্ডি গোছের কিছু মনে হচ্ছে? মোটেই না, আমি কি তাই বলেছি নাকি? আসলে কি জানো ভাই কৃষাণু, মাঝে মাঝে আমার মনে হয় এ বাড়িতে আমিই হয়তো হাড্ডিটি। হ্যাঁ? বাবা কি লজ্জা! আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যে ডাক্তার না হয়ে আমি যদি কবি হতাম তাহলে অনেক ভালো হতো। তা আপনার কেন এরকম মনে হচ্ছে জানতে পারি? নিশ্চয়ই। এই যে এতদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, আর তোমাকে যে এই অসাধারণ দেখাচ্ছে, সেটা দেখে আমার মনের মধ্যে যেরকম একটা টার্বুলেন্ট একটা ওয়েদারের সৃষ্টি হয়েছে, মানে ঝড় উঠেছে আর কি। আমি যদি কবি হতাম তাহলে সেটাকে কয়েকটা লাইনে লিখে তোমাকে শুনিয়ে দিতে পারতাম। আপনি কবি না হয়েও মনের কথা বেশ ভালো করেই বলতে পারেন। বলছো? বলছি। কিন্তু তাহলে কিছু শুনতে পাচ্ছি না কেন? তোমার কি কিচ্ছু বলার নেই? আমার কথা নিশ্চয়ই আছে, কিন্তু সেই কথাগুলো না বলে বলে কবে যে পাথর হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি, বিশ্বাস করুন। বেশ তো, তোমার মনের সেই পাথর আমার মনের মন্দিরে জায়গা পাবে। দেখো, আমি তোমাকে কোনো কিছু নিয়ে না জোর করতে চাই না। আমার কাছে জীবন কিরকম জানো, ধরো একটা পাহাড়ি নদীর মতো, সমস্ত চড়াই উতরাই ভেঙে সে বয়ে যাবেই। তাই কি? আমার কিন্তু ঠিক উল্টোটাই মনে হয়। কেন? আমার মায়ের জীবনটা তো জানেন তো, আমি ছোটবেলা থেকে আমি জীবনটাকে অন্যরকম ভাবে দেখেছি। সব ভুল, সব মিথ্যে। পরিণত মানুষের সাইকোলজি কি জানো? নিজেকে এভাবে গোপন করে রাখা। কিন্তু তুমি তো আমার কাছে ধরা পড়ে গেছো চন্দ্রা। বাহ,
হাসলে তো তোমাকে আরো সুন্দরী দেখায়। আসলে কি জানো, আমি জীবনে কখনো কাউকে এতটা, সত্যি আমার আমার ভাবতে খুব অবাক লাগছে জানো। আমারও। আমি ভাবতাম আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর কারোর কাছে কিছু চাইবার, কিচ্ছু পাওয়ার নেই। কিন্তু আমি জানি না কেন আমি না, আমি আমি আপনাকে অবিশ্বাস করতে পারি না। স্বপ্ন দেখতে ইচ্ছে করে। কেউ একজন মানুষের মনের মধ্যে বসে কলকাঠি নাড়ছে, আর তার ফলে সমস্ত যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে দুটো সম্পূর্ণ অচেনা অজানা মানুষ একে অন্যের কাছে অপরিহার্য হয়ে উঠছে। সত্যি জীবন বড় অদ্ভুত। আসতে পারি? আরে আসুন আসুন আসুন, ওয়েলকাম। আসলে সকালেই ভাবছিলাম আসবো, কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি। এতদিন বাদে সন্দীপবাবু বাড়িতে ফিরলেন, একটু আনন্দ হইচই স্বাভাবিক, খুব স্বাভাবিক। তারপর বলুন, ডাক্তার আর উকিলের কাছে তো এমনি এমনি মানুষ আসে না। কেন? ডাক্তার আর উকিলরা বুঝি মানুষ নয়? যার জন্য এত লড়াই, সেটা যে সফল হলো, আর সেই আনন্দটা যে আপনারই দেওয়া মিস্টার সিনহা, তাই। ঠিক, মানে দেখুন, আমি তো কৃতজ্ঞতা বা আনন্দ বা ধন্যবাদ এইসবের কোনো কিছুই প্রত্যাশা করে কোনো কাজ করি না। জানি, কিন্তু বাড়ির সকলের মুখে হাসি দেখে প্রথম যে আপনার কথাটাই মনে হলো। ভুল বোঝাবুঝিটা কমেছে তো? এখন সবকিছুই অনেক স্বাভাবিক। দ্যাটস গুড। আপনি আমাদের জন্য যা করেছেন, আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তবুও আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। থ্যাংক ইউ। কি আছে এতে? ওকে ওকে, আমার বাবা, এত সাংঘাতিক প্যাক করা। ও জিসাস, ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। আমি এই এই এই- এই মানুষটাকে বিশেষ ভালোবাসি। শুধু তাই নয়, এর মতন আরো অনেকেই আছেন যারা নিজেরা রক্তাক্ত হয়েছেন, কিন্তু তবু সত্যের পথ থেকে সরে দাঁড়াননি। আর এটা খুব সামান্য, তবুও যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। এ কথা কেন বলছেন? দেখুন, দিবাকর বাবু এখনো অসুস্থ আছেন। যতদিন আছেন ততদিন একটা সমস্যা তো থেকেই যাচ্ছে। কি হয়েছে বাবার? কোর্টের রায় আশ্চর্য, আমাকে কেউ একবার জানাবার প্রয়োজনটুকু বোধ করলো না। আমি আজ আসি। থাক, কারোর কাছে ঋণ রাখার অভ্যেস আমার নেই মিস্টার সিনহা। Take care of yourself. মা, মা, খাবারটা খেয়ে নে। না নিতাই, তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাল লাগছে না, খাবো না।
খেলে আপনি সুস্থ থাকবেন কি করে? এত বড় একটা বিপদ, আপনাকে লড়াইটা তো চালিয়ে যেতে হবে নাকি? মা মা আপনি নিতাই, আমি খাবো না বলছি তো, কেন আমায় বিরক্ত করছো? নিয়ে যাও এখান থেকে। মাসিমণি, প্রিয়, তুই জয়, জয়, দিদি, কি চেহারা হয়েছে তোমার? তুই এসেছিস, সেই এলি, কিন্তু তোর দিদির তো সর্বনাশ হয়ে গেছে। আমার সংসারটা শেষ হয়ে গেল রে জয়, আমার সংসারটা শেষ হয়ে গেল। সবকিছু শোনার পর আর আমি নিজেকে আটকাতে পারলাম না, তাই তোমার কাছে ছুটে এলাম দিদি। আমার এই সর্বনাশটা অপর্ণার জন্য হয়েছে জানিস? কি বলছো তুমি? শোনা, চলো আমরা দুজনে মিলে খেলা করি। আমার সব খেলনার জিনিসগুলো আছে তো? সব খেলনার জিনিস আছে, চলো আমরা যাই। চলো। আমি শেষ হয়ে গেলাম অপর্ণার জন্য। তুই তুই ভাবতে পারিস আমি কত আনন্দ করে ওকে বাড়ির বউ করে এনেছিলাম বল? ওকে মেয়ের মতন মাথায় করে রেখেছিলাম। আরে ও একবার সৈকতের কথাও ভাবলো না জানিস? কোর্টে দাঁড়িয়ে নিজের দাদাকে নির্দোষ বলতে গিয়ে তোর জামাই বাবুকে মৃত্যুর মুখে ঢেলে দিল। কিন্তু দিদি, অপর্ণা তো জয়ী, তুই আমার সামনে অপর্ণার নাম উচ্চারণ করবি না। ওর হয়ে একটাও কথা আমি তোর মুখে শুনতে চাই না। দিদি, দিদি, আমরা নার্সিংহোমে গিয়েছিলাম জামাইবাবুকে দেখতে। আমি, জয়ী, পিউ, সবাই। ওরকম একটা মানুষের যে এই অবস্থা হবে আমি স্বপ্ন। দিদি, জামাইবাবুকে দেখে আর স্থির থাকতে পারলাম না। অমন একটা হাসি খুশি মানুষ আমি অপর্ণাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার স্বামীর যদি কিছু হয়, আমি তোরা কি স্নান করিস না নাকি? কি নোংরা! পিউসোনা, এই নাও, এটা খেয়ে নাও। এটা কি? এটা কি? এটা হচ্ছে তুমি সব থেকে যেটা বেশি ভালোবাসো, চিকেন স্যুপ। এই না, আমি খাবো না। কেন খাবে না কেন? এদের কি কেউ যত্ন করে নাকি? তোমরা কোথায় যাবে? মিষ্টি বৌদির কাছে থাকলে ওরা একটু কষ্ট পেত না। জানো তো নিতাইদা, হ্যাঁ। আমার মিষ্টি বৌদি না খুব ভালো ছিল। ভালো ছিল? পিউসোনা, হ্যাঁ, মিষ্টি বুদ্ধি তো খুব ভালো ছিল, কিন্তু তুমি যদি এটা না খাও তাহলে তো আমি খুব দুঃখ পাবো। আচ্ছা, আমাদের মতো কি মিষ্টি বৌদিকেও তুই মা তাড়িয়ে দিয়েছে? তুমি সবাইকে তাড়িয়ে দেয় কেন? ও কত থাক, তুমি এটা খেয়ে নাও। তুমি বরং আমাদের সাথে চলো। তোমার সঙ্গে যাবো? কেন যাবো? কেন? তুমি মা তো খুব দুষ্টু, দেখবে কোন তোমাকেও তাড়িয়ে। পিউ